প্রিয় দর্শক, আমরা এখন আছি সিলেট সুরমা পয়েন্টে। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আজকের ভিডিও। এখানে কিভাবে লকডাউন চলছে। সরকারের সাধারণ ছুটি, মানুষ ভিড় ধরবে না, ভিড় এড়িয়ে চলবে। কিন্তু এখানে সিলেটের সুরমা পয়েন্ট থেকে বন্দরবাজার পর্যন্ত ফুটপাতে রয়েছে ব্যাপক বাজার এবং অনেক মানুষ। আপনারা দেখুন, আমরা দেখাইলাম সিলেট থাকি। আপনারা দেখা মতামত দেখুন। আশা করি আপনারা দেখা বুঝতে পাররা আজকের সিলেটের অবস্থা দেখা মনে হয় না সিলেট লকডাউন আছে করি। আজকের সিলেট লকডাউন আছে করি আমরা মনে না। আপনারা দেখলে বুঝতে পারবা যে প্রচুর পরিমাণ মানুষ এবং গাড়ি একদম খোলামেলাভাবে তারা চলছে। আমরা এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনীও দেখছি না। আপনারা দেখা বুঝতে পারবা যে এই যে তারা চাউল এবং তেল সস্তা দামে বেচরা ন্যায্য মূল্যে, এখানের অবস্থা দেখো আপনারা কিলা বীর দরিয়া আছেন। একদম সিলেট নগরীর যেখানে কিছু দূরে লোকে থানা আইন শৃঙ্খলা বাহিনীর যে সিলেট কোতোয়ালি থানা, আমরা সুরমা পয়েন্টও আছি। ওখান থেকে আপনারা দেখাইলাম। আপনারা দেখিয়া আপনারা বুঝতে পাররা যে লকডাউন কতটুকু পালন করা আর আমরা সিলেট। আপনারা মতামত কমেন্ট আপনারা লেখক, আর আমরা আপনারা ভিডিও দিলাম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকের এই দৃশ্য দেখে আপনারা খুব কাজে লকডাউন কতটুকু আছে সিলেট আপনারা দেখরা তো। যদিও শুনছিলাম আমরা যে এখন আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর হয়েছেন, কিন্তু কঠোর হইলে মানুষ তো মানছে না, বা মানুষও তারা একদম খোলামেলাভাবে প্রায় চলাফেরা করা। আপনারা দেখলা আমরা সিরিয়াল থেকে আপনারা ভিডিওটা দিলাম। এই ভিডিও দেখে বুঝতে পারলাম যে কতটুকু আইন মানছেন মানুষ, কতটুকু লকডাউন চলে। প্রচুর পরিমাণ মানুষ, আপনারা দেখলে অবাক হয়ে যাবা। আমরা যে ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা আপনারা কিছুটা হইলেও দেখছেন। আশা করি আপনারা শেয়ার এবং কমেন্ট করবা। সিলেটের ম্যাগাজিন টিভি আপনার লগে আছে। পুরা দমে সোলের বাজার, শহরও প্রচুর পরিমাণ মানুষ, গাড়ি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে সিলেটের একটা দৃশ্য দেখাইলাম, এর আগে একটা দিছিলাম। এটা দেখে আপনার কাছে ক্লিয়ার লাগছে, আপনারা কমেন্ট করবা। এবং লকডাউন কতটুকু পালন করা ওর
এটাও আপনারা বুঝতে পারবো। আপনারা সকলকে ধন্যবাদ। আমরা আজকের এটা দৃশ্য দেখাইলাম সিলেট নগরী থেকে। সিলেট নগরীর বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, মানুষ এবং গাড়ি, ফুটপাত এবং ব্যবসায়ী। বলা দাও আল্লাহ হাফেজ।